পিয়ার পিয়ার যে জিনিসটা আছে, এটাতে হয় কি যে আপনার যে লেজিসলেটরটা, পার্লামেন্ট যেটা হয়, এই পার্লামেন্টটা বেশি রিপ্রেজেন্টেটিভ হয়। রাষ্ট্রপতি ইলেক্ট করেন মাত্র 300 লোকের মাধ্যমে। কি প্রবলেম আছে আমাদের ডাইরেক্ট ইলেক্টেড করার? পার্লামেন্টের কাজ করবে, প্রধানমন্ত্রীর কাজ করবে, প্রেসিডেন্টকে কিছু দায়িত্ব উনার থাকবে। এপ্রিলেও কিন্তু ইট ইজ নট অ্যাচিভেবল। সো যারা মনে করছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাবে, তারা কোথায় বাস করে আমি জানি না। আপনার খেয়াল আছে আসিফ মাহমুদ বলেছিল যে যদি আমরা সাকসেসফুল না হতাম তাহলে আমাদের কাছে এত অস্ত্র ছিল যে আমরা মাঠে নেমে যেতাম, আমরা অস্ত্র নিয়ে মাঠে নামতাম এবং যুদ্ধ করতাম। এর আগে শিবিরের এক নেতা বলেছেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের কাছে এত অস্ত্র মজুদ ছিল যে আমরা এইখানে যত এই যে ফোর্সেস, পুলিশ টুলিশ, এদের সবের সাথে আমরা যুদ্ধ করতে পারতাম। তার মানে ওদের কাছে কোথাও আছে এইগুলি। আর আমি শুনেছি যে ম্যাগাজিন যেটা ছিল এটা নাকি AK-47 এর ম্যাগাজিন। তো AK-47 তো বাংলাদেশে 5 লাখ টাকায় পাওয়া যায়, 5 লাখ, 5 লাখ টাকায় AK-47 আপনি কিনতে পারবেন। দিস ইজ দ্য রেট। এবং এই আর্মস গুলি, যাই হোক, এইটাই নাই গেলাম কোথায় পাওয়া যায় কি হয়। কিন্তু আমার কথা হলো যে এইটা কি খুব বড় একটা ইস্যু যে তার কাছে একটা ম্যাগাজিন পাওয়া গেছে। ম্যাগাজিন সে বলেছে ভুলে ছিল তার কাছে, ওর ব্যাগে হয়তো ছিল, ওই ব্যাগ নিয়ে আসছে। এটা সে বলেছে আমার কাছে লাইসেন্স আর্মস আছে, থাকতে পারে। তো এইটা নিয়ে আমার এত আলোচনার কি আছে? জাস্ট বিকজ এটা আসিফের কাছে পাওয়া গেছে এই জন্য আলোচনা, এটা নিয়ে তো কোনো বিরাট কিছু না। আসিফের কাছে পাওয়া গেছে। আর তাছাড়া উনি যেটা বলেছেন, তবে হাসিনা একটু বলে দেই, আপনি যখন প্লেনে যান তখন আপনি আর্মস নিতে পারেন, কোনো অসুবিধা নাই, লাইসেন্স আর্মস। বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ যে আপনি যখন চেক ইন করবেন বোর্ডিং পাসের জন্য, তখন কিন্তু আপনাকে এটা ডিক্লেয়ার ওকে করবেন যে আমার কাছে এই আর্মস আছে, এইটা সে নিয়ে নেবে। কে নিয়ে নেবে? যে আপনাকে চেক ইন করছে, এয়ারলাইন নিয়ে এইটাকে তারা ক্যাপ্টেনকে হস্তান্তর করবে। ক্যাপ্টেন সিমিলারলি আপনি যখন ডেস্টিনেশনে পৌঁছাবেন, ওই ক্যাপ্টেন উইল হ্যান্ড ওভার টু দি ওরা আপনাকে দিয়ে দেবে। তো এই নিয়ম। এখন হয়তো আসিফ ডাজন্ট নো যে কি নিয়ম আছে, নিয়ম জানলে হয়তো সে হ্যান্ড ওভার করতো। এইটাকে আমি খুব বেশি যে আসিফ একটা এমন গুনাহ কাবিরা করে ফেলেছে, এইটা আমি মনে করি না। এইটা আমি খুব বেশি, আর এটার সাথে রাজনীতিরও কোনো সম্পর্ক নাই, এইটা আমি ওইভাবে দেখছি না, নট এট অল। পিয়ার যে জিনিসটা আছে, এটাতে হয় কি যে আপনার যে লেজিসলেটরটা, পার্লামেন্ট যেটা হয়, এই পার্লামেন্টটা বেশি রিপ্রেজেন্টেটিভ হয়। কিভাবে হয়? এইটার মধ্যে ধরেন মাইনরিটিসরা চলে আসে। আপনার এখানে ধরেন এথনিক মাইনরিটিস থাকলে, যেরকম হিলের পিপুল আছে, তারাও হয়তো চলে আসতে পারে। এইটা আপনার এটা এখন তো 130টি দেশে আপনার এটা আছে, ডাইভার্স লিস্ট হয় ক্যান্ডিডেটসদের। এখন এইটা অনুমান করা যে অমুক দল 500টার বেশি ভোট পাবে না, এইটাও তো ঠিক না। বিকজ এই মুহূর্তে যে সিচুয়েশন আছে, আমরা ঠিক জানি না যে কোন দল কত ভোট পাবে। ইট ইজ নট সো ইজি। আবার উচ্চ কক্ষের কথাও তো বলা হচ্ছে। উচ্চ কক্ষ হবে, কোনো অসুবিধা নাই। সেনেট হবে, হলে কি অসুবিধা আছে? খালি সেনেটের পদ্ধতিটা ঠিক করে নিলেই হয় যে কিভাবে হবে। আমরা তো মুসলিম লীগের তরফ থেকে আমরা তো বলেছিলাম
যে রাষ্ট্রপতিকেও ডাইরেক্টলি ইলেক্টেড হওয়া উচিত, সো দ্যাট একটা, বিকজ দেখেন আপনার প্রাইম মিনিস্টার তো একটা ছোট কনস্টিটুয়েন্সিতে থেকে আসতেছে, উনি ওনার দল পার্লামেন্টারি দলকে নিয়ে উনি একটা মেজরিটি হচ্ছেন। আর যদি রাষ্ট্রপতি ডাইরেক্টলি ইলেক্টেড হন তাহলে কিন্তু সংবিধানে পার্লামেন্ট এবং রাষ্ট্রপতির মধ্যে একটি ব্যালেন্স সৃষ্টি হবে এবং রাষ্ট্রপতি তখন কিছু ক্ষমতার অধিকারী হবেন, ওই মাজার জিয়ারত থেকে চলে আসবেন। মুসলিম লীগের সময় তো বেসিক ডেমোক্রেসি করা হয়েছিল পুরো পাকিস্তানে, 80,000 বেসিক ডেমোক্রেটস ছিল, 40,000 বেসিক ডেমোক্রেটস ছিল ইস্ট পাকিস্তানে, এখন যেটা বাংলাদেশ। তো এখন তো আপনি রাষ্ট্রপতি ইলেক্ট করেন মাত্র 300 লোকের মাধ্যমে। কি প্রবলেম আছে আমাদের ডাইরেক্ট ইলেক্টেড করার? পার্লামেন্টের কাজ করবে, প্রধানমন্ত্রীর কাজ করবে, প্রেসিডেন্টকে কিছু দায়িত্ব উনার থাকবে, উনি কিছু কনস্টিটিউশন, যেরকম আমরা কি বলেছি, মুসলিম লীগ বলেছে একটা উলেমা কাউন্সিল করতে, মুসলিম লীগ বলেছে মাইনরিটিস কাউন্সিল করতে, মুসলিম লীগ বলেছে হিল এই যে এরা যারা আছে ট্রাইবালস কাউন্সিল করতে, মুসলিম লীগ বলেছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে। এখন নাকি শুনি কি সব হচ্ছে, এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, ওর এই দায়িত্ব হবে। কেউ বলে না এটা আমি মানি না, এনসিসি মানি না, ওর নামটা এইভাবে করতে হবে। আই থিঙ্ক আমার নাম মহসিন রশিদ আছে, আমার নাম তো গোবিন্দ হতে পারতো। আজকে আমি যদি আমার নাম এফিডেভিট দিয়ে করি আমি মুসলমানই থাকবো, কিন্তু আমার নাম গোবিন্দ করলাম, গোবিন্দ রশিদ, কারোর কোনো আপত্তি আছে? ক্যারেক্টার তো এটাই থাকবে, ইউ ক্যান টেক ইট ফ্রম মি। সো কোয়েশ্চেন ইজ নট ইন দ্য নেম, কোয়েশ্চেন ইজ যে আপনি প্রকৃতপক্ষে কি করতে চাচ্ছেন, অবজেক্টিভসটা কি, ওয়েদার ইটস ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল আর একটা নাম দিলেন, আমার কোনোটাতেই আপত্তি নাই। আমার ইন্টারেস্ট হচ্ছে অবজেক্টিভস গুলি কি, এরা কি কাজ করবে। সো এই জিনিসগুলি যদি না হয়, আর এইটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইগুলির মধ্যে কোনটা এমেন্ডেবল হবে। আমরা যেটা দিয়েছি ওইখানে আমরা এরকম সিচুয়েশন করে দিয়েছি যে আপনার 2/3 কেন পুরো পার্লামেন্ট থাকলে এমেন্ড করতে পারবেন না। আমরা এমন একটি জায়গা ঠিক করে দিয়েছি যে এই জায়গায় এইটা থাকবে, যে জিনিসগুলি আপনি যেন এই ফাসেস্ট হতে না পারেন। আপনি যেরকম কেয়ারটেকার উড়ায় দিলেন, আমি যদিও কেয়ারটেকারের পক্ষে ছিলাম না, বিকজ আমি চাই না যে কোনো আনইলেক্টেড বডি, অনেক দেশে কেয়ারটেকার আছে বাট দে আর অল ইলেক্টেড, আনইলেক্টেড কোথাও নাই। আমাদেরকে দেখা দেখি এক আনইলেক্টেড করেছিল ভুটান, ওদের এখানে আছে সেম পদ্ধতি যেটা আমরা করেছি। আমরা নিয়েছি পাকিস্তান থেকে, পাকিস্তানে যতই সাহেব ওয়াজ দ্য ফার্স্ট আনইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট। সো আমরা ওইখান থেকে বড় করেছি, আর আমাদের থেকে বড় করেছে ভুটান, আর কোথাও নাই, আর কোথাও এই সিস্টেম নেই, আনইলেক্টেড নাই। সো এইগুলি দেখেন, আমি এই জিনিস। আরেকটা বিষয় আপনার কাছে শুনতে চাই যে ফেব্রুয়ারির কথা তো ডক্টর ইউনূস বলেছেন, যদি একটি শর্ত রেখে বলেছেন, আর হচ্ছে যে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত কোনো কিছু বলেননি যে কবে নির্বাচন হবে। এর মধ্যে নির্বাচন কমিশনের সাথে দেখা হয়েছে ওনার, এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে, নিয়মের প্রশ্ন উঠেছে, আইনের প্রশ্ন উঠেছে। তো সেখানে আপনার কাছে কি মনে হয়, এবং সাবেক দুজন নির্বাচন কমিশনের দশাও আমরা দেখলাম, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের সাথে আসলে ওনার নির্বাচন সংক্রান্ত কোনো কথা হয়েছে কিনা? সে কি কথা হয়েছে আমি জানি না, বিকজ আমি তো আর উপস্থিত ছিলাম না, ওরাও কোনো স্টেটমেন্ট দেয় নাই যে এই কথা হয়েছে। তবে আমি সৌজন্য সাক্ষাৎ হয়েছে এটা বলা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি সৌজন্য সাক্ষাৎ হওয়ার মতো কথা, বা সৌজন্য সাক্ষাৎ ওনাদের হতে পারে কিনা, এরকম একটা প্রশ্ন উঠেছে। না দেখেন, এই লেভেলে সৌজন্য সাক্ষাৎ তো হয় না, কোনো কিছু নিয়েই আলাপ হয়েছে, কি আলাপ হয়েছে আমি জানি না। তবে যে ফেব্রুয়ারি মাসের ইলেকশনের যে কথাটা বলা হয়েছে, একটা প্রেস রিলিজ এসেছে, ওই প্রেস রিলিজে দেখা যাচ্ছে যে এই কথা এইভাবে না, ওইখানে কিছু শর্ত আছে। শর্ত হলো আপনাকে বিচার এর ব্যাপারে আছে, সংস্কারের ব্যাপার আছে, এই শর্ত আছে। কাজী ফেব্রুয়ারির মধ্যে কোনোটাই অ্যাচিভেবল না, ফেব্রুয়ারি কেন এর পরেও অ্যাচিভেবল না। ওই যে আরেকটা কি কবে দিয়েছিল আরেকটা
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিলেও কিন্তু ইট ইজ নট অ্যাচিভেবল। সো যারা মনে করছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাবে, তারা কোথায় বাস করে আমি জানি না। দে মাস্ট আন্ডারস্ট্যান্ড। একটা জিনিস তোমাকে বলি, হি ইজ এন আমেরিকান ম্যান, হি হ্যাজ বিন সেন্ট হিয়ার বাই দ্য ইউনাইটেড স্টেটস, এবং ওনাকে একটা কিছু দিয়ে পাঠানো হয়েছে। বলা হয়েছে এখন ইলেকশন হলে কোয়ালিশন গভর্নমেন্টের, যখন ইলেকশন হবে কোয়ালিশন গভর্নমেন্ট হবে। কোয়ালিশন গভর্নমেন্ট, আমার থেকে শুনে নাও, দেখবে কোয়ালিশন গভর্নমেন্ট। আর দুইটা দল আছে, একটা হলো এনসিপি ইউনূসের দল, আর একটি দল আছে, ওইটার নাম আমি এখন প্রকাশ করতে চাচ্ছি না, যাদের ব্যাকিং এন্ড ফান্ডিং ইজ কামিং ফ্রম দেয়ার। ঠিক আছে, স্কিমটা হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট। নাম্বার 2 যেটা হচ্ছে 4-5 বছর যখনই ওই কোয়ালিশন গভর্নমেন্টের মেয়াদ শেষ হবে, তারপরে হবে ওদের যে দলটি আছে, ওদের যে দল, ওই দল উইল গো টু ক্ষমতা, ওই দল উইল গো টু ক্ষমতা এককভাবে। প্রথমবারের মতো কোয়ালিশন, সেকেন্ড ইসে ওই দল যাবে, এন্ড ওই দল ইজ নট বিএনপি।